এই সুযোগে যদি একটুখানি যদি আমার বলবো অ্যাক্টিভিটি যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ, আর যদি বলবো একটুখানি এনার্জি লেভেল যদি ঠিক থাকে, তাহলে নিচে গিয়ে আরও কাজকর্ম রয়েছে, সেগুলো করতে পারবো। এই দেখো বন্ধুরা, শীতকালে না সত্যি কাজকর্ম করতে একদম ইচ্ছা করে না, জানো তো। কেমন গা হাত পা ব্যথা করছে, কেমন আলসি আলসি ভাব লাগছে গো। এই আলসির জন্য না সত্যি কোনো কাজ করা যাচ্ছে না। তো তোমরা হচ্ছে আলসি না, ওই অলসতার জন্যই কোনো কাজ করা যাচ্ছে না আমার। শীতকালে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে না যে সবসময় কম্বলের তলায় ঢুকে থাকি, রোদের মধ্যে বসে থাকি। তো এখন এই ছাদে এসেছিলাম, এসে একটুখানি রোদের মধ্যে বসেছিলাম, অনেকক্ষণ হয়েছে এসেছি, এসে রোদ পোয়াচ্ছিলাম। তো যাই হোক, সূর্য মামা এখন চলে গেছে, এখন ছাওয়া হয়ে গেছে, কি করব বলো। তো যাই হোক, তার মধ্যেও একটু গরম গরম ভাব বলে আমি একটু বসে রয়েছি, কারণ গা হাত পা এত ব্যথা না যে কি বলবো, ঠান্ডা লেগেছে। তার মধ্যে কন্টিনিউ মানে কি বলবো, আর স্নান তো করতেই হবে, আর আমি গরম জলে তো আমি স্নান করি না, সেই তো আমি বলবো ঠান্ডা জলেই স্নান করি, যার জন্য না গা হাত পা ব্যথা আর কমে না গো, কি বলবো। আর তার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে ওই বাসন মাজা, ওই রান্না করা, মানে ইচ্ছা আর করে না। কেউ যদি সকাল সকাল উঠে ঠান্ডা ঠান্ডা জলগুলো দিয়ে যদি আমার বাসনটা মেজে দিত, তাও কাজে দিত, কিন্তু না, ওই সকালের ওই বাসন মাজাটা আমাকেই করতে হবে। কি আর বলবো, পুরো মাথা মাথা পুরো ভার হয়ে রয়েছে আমার, হাতের এই ডানাগুলো পুরো ব্যথা, বুঝে উঠতে পারছি না যে কি করব, যে আমার এই ব্যথা বেদনাগুলো যাবে। তো যাই হোক, ব্যায়াম তো করে যাচ্ছি সকাল থেকে উঠে কন্টিনিউ, হ্যাঁ। আর এদিকে একটু রোদেও বসে নিয়েছি, বসে তারপর গিয়ে করছি, যে ভাবছি যে যদি একটুখানি বেশিক্ষণ রোদে থাকলে পরে যদি একটু গা হাত পা ব্যথা কমে, কারণ অনেকেই বলছে যে একটু রোদ পোয়াতে, তারপর গরম জামা কাপড় পরতে। তো গরম জামা কাপড়টা সকাল সকাল পরা হয় না, কারণ গরম জামা কাপড় পরে আমি কাজ করব কি করে বলো। আর ভীষণ আলসি আলসি ভাবও লাগছে আমার কয়দিন থেকে, মনে হচ্ছে যেন শুধু শুয়েই থাকি শুয়েই থাকি। যবের থেকে শীত পড়েছে, এই অলসতার কারণে আমার কাজকর্ম সব ডগে উঠে যাচ্ছে, সব বন্ধ হয়ে যাচ্ছে, জানো না। মানুষ শীতকালে অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয়, হ্যাঁ, অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়ে কাজকর্ম ঠিকঠাকভাবে করে, আর সেখানে আমার মানে শীতকালেই কাজকর্ম আমার বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, জানি না কেন হচ্ছে। তো আমি এবার উঠি, অনেকক্ষণ বসে রয়েছি, অনেকক্ষণ, এখনও পর্যন্ত স্নান টান কিচ্ছু হয়নি। ভাবলাম যে একটু সর্ষের তেল মাখবো, তারপর ভাবলাম থাক, আজকে আর সর্ষের তেল মাখবো না, আজকে একটু না হয় সাবান টাবান মেখে স্নান করবো বেশ ভালোভাবে, কারণ দুদিন হয়ে গেছে আমি গায়ে হাত পা সাবান লাগাই না, জানো তো, মানে কি আর বলবো। তো যাই হোক, এখন ছাদে এসেছিলাম, ব্যায়াম করছিলাম, তো ব্যায়াম করলাম, রোদ রোদ পোয়ালাম, তারপর গিয়ে ভাবলাম যে একটুখানি দৌড়াবো, হ্যাঁ। তো দেখতে পাচ্ছি যে ছাদের অবস্থা খুবই খারাপ, তো আমি আপাতত শাড়ি পরে এসেছি এখানে, এইভাবেই এখানেই দৌড়ে নিচ্ছি। এই সুযোগে যদি একটুখানি যদি আমার বলবো অ্যাক্টিভিটি যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ, আর যদি বলবো একটুখানি এনার্জি লেভেল যদি ঠিক থাকে, তাহলে নিচে গিয়ে আরও কাজকর্ম রয়েছে, সেগুলো করতে পারবো। কারণ রান্না বান্না খুব একটা এখনও হয়নি আমার, রান্না বান্নাও এখনও বাকি রয়েছে, ভাজা বাকি রয়েছে, একটু ডাল সেদ্ধ করে নেবো, ব্যাস হয়ে যাবো। এমনি ভাত রান্না করে নিয়েছি। আর এদিকে দেখো, মানে যবে থেকে শীত পড়েছে তবে থেকে আমি শাড়ি পরাও স্টার্ট করেছি। কেন বলো তো, নাইটি না আমার সব হাত কাটা, ফুল হাতা নাইটি নেই। তারপর আমি ভাবলাম যে হাত কাটা নাইটি ভীষণ পাতলা, পরলে পরে শীত করে, হ্যাঁ, তার চেয়ে বরঞ্চ আমি শাড়ি পরেই থাকি। শাড়ি 12 হাত শাড়ি, তোমরাই বলো, 12 হাত শাড়ি পরে সত্যি কথা একটু ঠিকঠাকই থাকে। তো যাই হোক, আমি একটুখানি এতক্ষণ ব্যায়াম করলাম, ব্যায়াম করার পর একটু হাত পা ভাঙলাম, ভাঙার পরে এখন একটুখানি দৌড়ে নিচ্ছি, দৌড়ে নিয়ে একটু গরম হয়ে যাবো, তারপর গিয়ে ঠান্ডা জলে স্নান করবো। তো যাই হোক, হ্যাঁ, তো অনেকক্ষণ দৌড়েছি, আমি আর পাচ্ছি না এখন দৌড়াতে, আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ এমনিতেই গা হাত পা ব্যথা, পাও ব্যথা, মানে কি বলবো। আর আমার মানে এই ব্যথা বেদনা আর যায় না, কন্টিনিউ। তো যাই হোক, তোমাদের জিজ্ঞাসা করতেই ভুলে গেছি, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো? অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে, তোমরা সবাই কেমন আছো না আছো। আর একটা কথা বলি, যে তোমরা আমার মতো করো না, তোমরা অতি অবশ্যই শীত পড়ার সাথে সাথে গরম কাপড় ইউজ করো, খাওয়া দাওয়া ঠিক মতো করো। আর বলবো যে একটুখানি
গরম জলেও স্নান করার চেষ্টা করে, যেটা আমি করিনি বলে আজকে এই অবস্থা। আর কী করবো, কী আর করব। হ্যাঁ, একেই গ্যাসের যা দাম, আর তার মধ্যে যদি গরম জল করে যদি গ্যাস খরচা করি, শেষ হয়ে গেলে তারপরে সেই আবার বুক করো, আবার টাকা পয়সা খরচা হয়ে যাবে, তারপর দেখা যাবে আবার আমাকে আবার কয়দিন আবার স্টোভে রান্না করতে হবে। তো যার জন্য আমি আর গ্যাসে গরম জল করি না। এমনিতেই ভাবি যে যাক, ছাড়া জলেই তো স্নান করবো, ও হয়ে যাবে আরামসে। তো ওই করেই ভেবেই এই অবস্থা। তো তোমাদের বলি অতি অবশ্যই কিন্তু তোমরা গরম জলে স্নান টান করো, নিজের শরীরের যত্ন নিও। আর বলো মর্নিং ওয়াকে অতি অবশ্যই যেও। আর এই সময়টা বলবো এক্সারসাইজ বা ব্যায়াম করে নিজের শরীরের যত্ন নিও। তো যাই, বেশি কথা না বাড়ি, শুধু একটুখানি বলবো, তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো, আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও। আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, দেখতে থেকো, পাশে থেকো, সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।